আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে, গাজরের হালুয়া। এদিকে আছে কাজু বাদাম, এলাচ, দালচিনি, তেজপাতা, কিশমিশ। এদিকে গাজর কোচানো হয়ে গেছে, এদিকে মাখন আর এদিকে দুধ, সব কিছু নিয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিলাম। এর মধ্যে বাটারটা একটু গলিয়ে নেব। গলিয়ে গাজর কোচানো ছিল দিয়ে দিলাম, ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। নেড়ে ভালো করে মিশিয়ে নেব অল্প করে, তাহলে মাখনটা তাহলে সব জায়গায় পৌঁছাবে। তারপরে আবার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে ভালো করে আবার নেড়ে দিলাম। একটু ভালো করে গুছিয়ে নেড়ে দিচ্ছি, মানে সব জায়গায় মাখন ঘি সব জায়গায় যেন গায়ে গায়ে লেগে থাকে, ওই জন্য ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। তো আমিও ভালো করে আবার নেড়ে দিচ্ছি। ওর মধ্যে একটু জল ছাড়ছে, ওই জন্য ভালো করে জলটা শুকিয়ে নিচ্ছি নেড়ে দিয়ে। এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করার পর তেজপাতা, দালচিনি, কাজু বাদাম, এলাচ এগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে আবার এটা রেখে দেবো, হওয়ার শেষে এটা দিয়ে দেবো। অল্প করে এটা দিয়ে দিচ্ছি, একটু লং দিয়ে দিলাম, একটু কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো। নেড়ে ভালো করে এটাকে পাইল করে নেব। তো এদিকে একটু হালকা নুন দিয়ে দিলাম, মানে চিনি দেওয়ার পর এদিকে আমি দুধটা দিয়ে দিলাম। এখানে অল্প দুধ দিয়ে দিচ্ছি, আর পরে অল্প দেবো। তো দিয়ে ওটাকে আবার ভালো করে নেড়ে নেব। আবার পরে একটু দুধ দিয়ে দিলাম। আপনাদের যত পরিমাণ দুধ দিতে চাইবেন দিতে পারে। দিয়ে এটাকে এবার একটু ভালো করে নেড়ে দেবো। তো ভালো করে নাড়ার পর ভালো করে দুধটা দিয়ে মানে জলটা শুকিয়ে নেব পুরো। তো ভালো করে আমি নেড়ে দিচ্ছি এখানে। তো ভালো করে আমি নেড়ে দিচ্ছি। জলটা দুধের জলটা একটু মেরে নেব। মেরে এদিকে জলটা দেখো অনেকটাই কমে এসছে। ভালো করে ফুটিয়ে নেব নেড়ে দিয়ে। গাজরের হালুয়া খেতে খুবই টেস্ট লাগে। এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখো ঢাকা দেওয়ার পর খুলে অনেকই জল বেরাচ্ছে। তো ভালো করে আবারই নেড়ে দেবো। নেড়ে পুরো জলটাকে মারতে হবে। পুরো ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দেখতে তো কালারটা খুবই সুন্দর লাগছে। এর মধ্যে জাফরানও দিলে দেওয়া যায়, তা আমি এখানে জাফরান ইউজ করিনি। তো ভালো করে নেড়ে দিচ্ছি। তা এখনও জলই বেরাতে থাকছে। তো এখানে আমি এবার দিয়ে দেবো চিনি। এখানে চিনি দিয়ে দিলাম। আর বেশি মিষ্টি হয়ে গেলে খেতে মানে গাটা গুলিয়ে যায়, ওর জন্য মাপ পরিমাণ যতটা খেয়ে দেখতে হবে যে এতটা মিষ্টি হয়েছে কিনা। তা আমি এখানে চিনি দিয়ে দেখে নেব পরে কতটা মিষ্টির প্রয়োজন। তো দিয়ে ভালো করে চিনিটা নেড়ে দিচ্ছি। এখানে ভালো করে চিনি দিয়ে মিক্সড করে নিলাম। তো এখনও দেখো জল এখনও আছে, জলটা ভালো করে মেরে নেব। অনেকই জল বেরায়। আরও দুধ দেওয়া হয়েছে, একটু মিষ্টি কম ছিল, আবার আমি চিনি দিয়ে দিলাম। দেখো এখানে প্রায় রেডি হয়ে গেছে এখানে হালুয়া। ফাইনালি হালুয়া রেডি হয়ে গেছে এখানে। তো আমি এবার খেয়ে একটু টেস্ট করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই।